জন্য যে এফোর্টটা প্রয়োজন সেটা আসলে একটা সম্মিলিত এফোর্ট প্রয়োজন। সেখানে আসলে কোনো বিভেদ আসলে আমাদের সামনে রাখা উচিত না। যদি আমরা নিজেদের মধ্যে বিভেদ করি তাহলে আমাদের যে লক্ষ্যটা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। আর দেখেন, যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম 2018 সালে, তারপর যখন নিরাপদ সড়ক আন্দোলন করলাম, আমার সামনে বসে আছে আমার সম্মানিত শিক্ষক তানজিমুদ্দিন খান। আমাদের এই পুরো জার্নিটা আমরা 2018 সাল থেকে যে রাস্তায় আমরা আমাদের মার খেয়েছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে নিপীড়নের শিকার হয়েছি, আমাদের শিক্ষক হিসেবে তিনি আমাদের সাথে ছিলেন। আমাদের সব কি বলবো, সব আসলে অসংখ্য সব ধরনের নিপীড়নের সাক্ষী আমাদের। তো স্যারের সামনে বলছি, স্যারেরও মনে থাকবার কথা, আমরা যখন আমি যখন ডাকসু ইলেকশনে দাঁড়াই, আমি কবি সুফিয়া কামাল হল থেকে ডাকসু ইলেকশন করি, তখন আমি আওয়ামী লীগের বিপক্ষে তখন স্বতন্ত্র ইলেকশন করে জিএস নির্বাচিত হই। তো যখন আমি দাঁড়াই আসলে নির্বাচনে, তখন আমাদের ট্যাগ দেয়া হয়, আসলে ট্যাগিং, কারণ তখন তো শিবির ট্যাগিং, ছাত্রী সংস্থা ট্যাগিং, এই ধরনের ট্যাগিং চলে। এবং আমার মনে আছে যে শহীদ মিনারে আমরা একটা প্রোগ্রাম দেখেছিলাম, স্যার নিজে উপস্থিত ছিলেন। সেখানে আমাদের বলেছিলেন যে আমরা শিবির, আমরা ছাত্রী সংস্থা, স্যারকে বলেছিলেন যে আপনি পাকিস্তানে চলে যান। আমি এখনো আই হ্যাভ ক্লিয়ারলি রিমেম্বার। সুতরাং আমাদের মধ্যেও যে বিভেদ, যে ট্যাগিং করে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, আমরা কিন্তু তখন দমে যাইনি। তখন যদি আমরা দমে যেতাম তাহলে আমরা কিন্তু আজকে এই বাংলাদেশ, আজকে এত সুন্দর করে একটা প্রোগ্রামে আমরা কথা বলতে পারছি, এই সুযোগটা আসলে হতো না। এবং আমরা এখনো কিন্তু দেখেন এই ট্যাগিং এর ভেতর থেকে কিন্তু বের হতে পারিনি। আমরা একটা গুরুত্বপূর্ণ দলের ছাত্র সংগঠনের সভাপতিকে সেদিন আমরা বলতে শুনলাম যে শিবিরের উপর দায় দিয়ে দাও। তো আসলে এখনো কি ট্যাগিংটা বন্ধ হয়েছে? হয়নি। সুতরাং আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন করতে হবে। সকল ধরনের সংস্কার কমিশন গঠিত হয়, কিন্তু আসলে রাজনৈতিক দল আসলে কেমন হওয়া উচিত, একটা রাজনৈতিক পরিবেশ কেমন হওয়া উচিত। আমি কিছুদিন আগে একটা টক শো দেখছিলাম, খুবই অস্বাস্থ্যকর একটা পরিবেশ। আসলে কে কি বলছেন, কোনো শিষ্টাচার নেই। রাজনৈতিক শিষ্টাচারও প্রয়োজন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, এবং কে কি বলছেন, কিভাবে বলছেন, এই বিষয়টা কিন্তু খুব জরুরি। সুতরাং আমাদের মধ্যে একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক এবং রাজনীতি হোক একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। এইখানে আসলে কোনো বিভেদের সুযোগ না থাকুক। আমরা নিজেদের চিন্তা ভাবনা, নিজেদের আসলে নিজেদের যোগ্যতা সবকিছু দিয়ে আমরা সামনের রাজনীতিটা করব। আমি আশা করব এখানে আর কোনো বিভেদ থাকবে না, এবং ভবিষ্যৎ রাজনীতি এই প্রাইভেট ইউনিভার্সিটি টু পার্লামেন্ট হোক, এইখানে কোনো বিভেদ না থাকুক। পাবলিক ইউনিভার্সিটি টু পার্লামেন্ট হোক। আমাদের আসলে এই প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি থেকেই নেতৃত্ব গড়ে তুলতে হবে। আপনাদের নেতৃত্ব আপনারা গড়ে তুলবেন। আপনারা আসলে আপনাদের যাত্রা হোক পার্লামেন্ট পর্যন্ত, এবং সেই জায়গা থেকে আমাদের নিজেদের মধ্যে এরপর আমি চাইবো আমাদের মধ্যে কোনো মিসকমিউনিকেশন অথবা কোনো আসলে মন কষাকষির কোনো সুযোগ থাকবে না। এই আজকের প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই যে একটা হৃদ্যতা সম্পর্ক তৈরি হবে, সেটা যাতে আমরা মানে বাকি দিনগুলোতে আমরা যাতে একসাথে হাঁটতে পারি, সেই প্রত্যাশায় আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি তারা নতুন করে একটি আন্দোলন শুরু করে, এবং সেই জায়গা থেকে আমার মনে হয় আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। এই জন্য আসলে আপনাদের কৃতিত্ব এবং আপনাদের প্রাপ্য, সেজন্য আমি মানে করতালি দিয়ে জানাতে চাই আপনাদের। এবং এর পরবর্তীতে আমরা পুরো অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির ভূমিকা দেখতে পাই, এবং তারা যেভাবে পুরো আন্দোলনটি চালিয়ে গিয়েছে, সেটির জন্যই আসলে এবারের গণ অভ্যুত্থানটি সফল হয়েছে, এবং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এবং আমরা বিভাজনের রাজনীতি চাই না, বিভাজনের জায়গাটি আমরা ত্যাগ করতে চাই। পাবলিক প্রাইভেটের যে দ্বন্দ্ব আমরা তৈরি করার চেষ্টা করছি নিজেদের মধ্যে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট, কেউই আলাদা এন্টিটি না। আমার মনে হয় আমরা সবাই এক হয়ে কাজ করতে হবে, কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণে এক হওয়ার বিকল্প নেই। ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য দলগুলো ফ্যাসিস্ট হয়ে ওঠার আবারও সুযোগ পাবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের এক হয়ে কাজ করতে হবে। আর আমরা আজকে দেখতে পেলাম সিলেটের এমসি কলেজে ছাত্র শিবিরের
হামলায় সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে। আবার কিছুদিন আগে আমরা দেখলাম কুয়েটে আমাদের ছাত্র দলের হামলায় আমাদের সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে। আবার কিন্তু আমাদের এই 17 বছরের পুরানো কালচার আবার ফিরে আসছে। আমাদের ছাত্র রাজনীতির যে ভাবধারা ছিল সেই জায়গায় কিন্তু আবার এই খুনাখুনি বা অস্ত্রের ঝনঝনানি আবার তৈরি হচ্ছে। সেখান থেকে আমি সবাইকে সতর্ক করে দিতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নতুন যেই ভাষায় রাজনীতি করতে চায় তারা কিন্তু আসলে এই অস্ত্রের ঝনঝনানি দেখতে চায় না। সেই জায়গা থেকে রাজনীতি হতে হবে সুন্দর, সুষ্ঠু এবং সব মানুষকে নিয়ে রাজনীতি করতে হবে। এবং আমাদের আমাদের বর্তমানে বিএনপি যেভাবে তাদের রাজনীতি করছে সেখানেও আমরা বেশ সন্দিহান। আমাদের শ্রদ্ধেয় অ্যানি ভাই, আমরা কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, 2-3 দিন আগে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার কর্মীদেরকে চাঁদাবাজির ব্যাপারে সে বলছে যে কৌশলে তোমরা চাঁদাবাজি করো। তো এই কৌশলের জায়গা থেকে আমাদের বের হতে হবে। হ্যাঁ, আমরা এই বার্তা দিতে চাই যে কোনো সিন্ডিকেট বা এই নতুন করে চাঁদাবাজি এই বাংলাদেশে আর হবে না। নতুন বাংলাদেশে এই কৌশলের রাজনীতি চলবে না। নতুন বাংলাদেশে ছাত্র নাগরিকরা মিলে রাজনীতি করবে। সেই কথা বলে আমি শেষ করব। সবাইকে ধন্যবাদ।